আজকের আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাসে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল যেটা রয়েছে বাঁকুড়া খ্রিশ্চান কলেজ গেট স্কুল, ওই স্কুলের সমস্ত ছোট প্রশ্ন আজকে করাবো। প্রথম প্রশ্ন রয়েছে, যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করেন, এর দাগে অ্যান্সারটা হবে 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো ভিয়েনা সম্মেলন। একজন আদি সমাজতন্ত্রবাদী দার্শনিক হলেন সাঁ-সিমো শিট্টা। স্পেনের সংসদকে বলা হতো কর্টেস। জাতিসংঘের প্রথম মহাসচিব হলেন এরিক ডুমন্ট। ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটির রচয়িতা হলেন হবসন। ইউরোপের প্রধানমন্ত্রী বলে অভিহিত করা হয় মেটারনিখকে। হিটলার কোন বাহিনীর প্রধান ছিলেন? হিটলার ছিল গেস্টাপো বাহিনীর প্রধান। বিভাগ ক্ষয়ের 2-এর দাগে, অর্থাৎ এক কথায় উত্তর দেওয়া। জোসেফ ম্যাৎসিনি কত খ্রিস্টাব্দে ইয়ং ইটালি দল গঠন করেন? এটা 1831 খ্রিস্টাব্দে হবে। 1831 খ্রিস্টাব্দে। ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? রিচার্ড আর্করাইট। কোন সন্ধির দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ান? এটা লিখবে, এখানে লিখে দিলাম। 1918 সালে 3রা মার্চ জার্মানির সাথে স্বাক্ষরিত বেস্ট লিটোভক্স চুক্তির দ্বারা হয়ে গেল। 1918 খ্রিস্টাব্দ সালে 3রা মার্চ জার্মানির সাথে স্বাক্ষরিত বেস্ট লিটোভক্স চুক্তি দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়। ঠিক ভুল? জুলাই বিপ্লবের ফলে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তা দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র নামে পরিচিত। এটা সম্পূর্ণরূপে ভুল। এখানে যদি বুঝতে না পারো আমি এখানে লিখে দিই, ভুল। পরে 1887 খ্রিস্টাব্দে বিসমার্ক রাশিয়ার সঙ্গে স্বাক্ষর করেন রি-ইনসিওরেন্স সন্ধি। এটা সঠিকটি চিহ্ন দিয়ে দিলাম। কাউন্ট ক্যামিলো বিনসো ডি ক্যাভুর ছিলেন ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক। এটাও সঠিক। সিদ্ধাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি দেওয়া রয়েছে, ভার্সাই সন্ধি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। ব্যাখ্যা 3টা সঠিক অ্যান্সার হবে। এই সন্ধির মাধ্যমে প্রতিফলিত হয়েছিল জার্মানির প্রতি মিত্রপক্ষের প্রতিহিংসাপরায়ণ মনোভাব। বিবৃতি 2-একটা রয়েছে। লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন।
ব্যাখ্যা এক একটা সঠিক হবে। রাশিয়ার অর্থনীতিকে আরও বেশি সমাজতান্ত্রিক করে তুলতে চেয়েছিলেন। এই ছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নবিচিত্রা দ্বিতীয় স্কুলের সমস্ত ছোট প্রশ্ন।